মাওলানা রইসউদ্দিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। রইসউদ্দিনকে তারা মেরে পুলিশের হাতে তুলে দেয়, আর পুলিশ তাকে আটক করে রেখে তাকে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বলছে এইখানে পুলিশেরা তো আমরা ভিতরে যাইতে দেয় নাই, পোলারে নিয়ে গেছে ওই রুমটাই বসাইছে, ওই রুমা থেকে সেই রুমটাই নিয়ে গেছে। ওই রুমটাই নিয়ে গেছে, ওই রুমা নিয়ে যাওয়ার পরে ওখানে গেছে খালি মাথায় গেছে। তা আমার বউ গেছে, কয় তাইলে কি হয়েছে, আমার বুকের ব্যথা। আমি আবার পাশে খারাপ, আমি যে মাথাটায় হাত দিয়ে বলান দেবো, আমার এতটুকু করতে দেয় নাকি পুলিশ আমার ঘর থেকে বাইরে দিচ্ছে, না থাকতে দেয় নাই। আর কত হত্যার শিকার হবে বাংলাদেশে রইসউদ্দিনের মতন, যে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হত্যা করে। যে রইসউদ্দিন ইমাম ছিলেন, খতিব ছিলেন, যার কণ্ঠে মানুষ কোরআন তেলাওয়াত শুনত, যার কণ্ঠে আল্লাহর কথা শোনা যেত, আল্লাহ রাসূলের কথা শোনা যেত, তাকে হত্যা করেছে নির্মমভাবে, তারা নৃশংসভাবে। তার একটি কন্যা সন্তান। যে প্রশাসন মানুষকে নিরাপত্তা দিবে, সেই প্রশাসন তাকে পানি খেতে দিয়েও মুখের কাছে নিয়ে পানিটা কেড়ে নিয়েছে, পানি আর খেতে দিল না। প্রশাসন যদি একটু চেষ্টা করত, তাকে হাসপাতালে বা ভর্তি করাতো, তাহলে সে বেঁচে যেত। হয়তো তার হায়াত মতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু হয়তো বেঁচে যেত। কি হয়েছে, কেন বা তাকে হত্যা করা হয়েছে? তারা কারা ছিল? এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেওয়া হয়নি। কেন? তাহলে প্রশাসন কি সন্ত্রাসীদেরকে ভয় পাচ্ছে, না প্রশাসন সন্ত্রাসীদেরকে লালন পালন করছে? আমার ঘরে চাল নাই গো, আজকে বেতন দিব, আজকে আমার গোলায় বাজার যাইবো, বাসায় যাইবো, পরে চাল ডাইল আনবো, এই জন্য আর বাসায় যায় নাই। পদে বৈশা এখন আপনারা মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন, জি আমাদের যত আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না, কারণ কালকে যদি আপনারা আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতেন, তাহলে আজকে সে মারা যাইতো না।